পরিচালনায় রয়েছেন গিলারম ডেল তোরো, যিনি দীর্ঘদিন ধরে এই গল্পটি নিজের করে ভাবছিলেন। অভিনেতা অস্কার ইসাক, ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন, জ্যাকবি এলোরদি, সৃষ্টি মানব, মনস্টার সহ আরও অনেকে। মুক্তি সাধারণভাবে থিয়েটারে 17 অক্টোবর 2025, পরে স্ট্রিমিং প্ল্যাটফর্মে নেটফ্লিক্স 7 নভেম্বর। ধারা গথিক হরর, সায়েন্স ফিকশন, ড্রামা, মূলত ফ্রান্সকেনস্টাইন ওর দ্য মডার্ন প্রোমাদেউস 1818 উপন্যাসের আধুনিক রূপান্তর। ভালো দিকগুলো: ভিজ্যুয়াল এবং পরিবেশগত উপস্থাপনা অনেকটাই প্রশংসিত। রিভিউ মতে বলা হয়েছে, এক গল্প যা আমরা অনেকবার দেখেছি, তার মধ্যেও নতুন কিছু, রিচ এবং অদ্ভুত কিছু সৃষ্টি হয়েছে। মনস্টার চরিত্র জ্যাকবি এলোরদি পারফরম্যান্স বিশেষভাবে পরিকল্পিত, সে শুধু শক্তিশালী নয়, বেদনাও বহন করে, বলা হয়েছে। থিম্যাটিক গভীরতা, সৃষ্টিকর্তা বনাম সৃষ্টি, মানবতা বনাম ভয়ঙ্করতা, একাকিত্ব, সামাজিক বর্জন, এসব বিষয়ে বেশ স্পষ্টভাবে উঠে এসেছে। কমজোরি দিকগুলো: গতি কিছু দিক থেকে ধীর মনে হয়েছে। যেমন রিভিউ বলেছে, কিছু ছোট মুহূর্ত শক্তিশালী হলেও কখনো কখনো গল্পটি এগোয় খুব ধীরে। চরিত্র নির্মাণ কিছু দর্শকের মতে একটু ক্লিশেকে পড়েছে। রেড্ডিত এক ইউজার লিখেছে, আভাস এসেছে যে অনেক দর্শকের জন্য প্রত্যাশা ছিল এত বেশি যে অপূরণীয় কোথাও কোথাও অনুভব হয়েছে। সারাংশ ও মতামত: বাংলায় সংক্ষেপে বললে, এই সিনেমাটি শুধু হরর চলচ্চিত্র নয়, এটি একটি চিন্তাশীল, অনুভূতির আবেদন রাখে এমন রূপান্তর। সৃষ্টিকর্তা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ককে বেশ স্পর্শ করে উপস্থাপন করেছে। তবে যাদের রপ্ত করা গল্প চরিত্রভিত্তিক তাড়া করে যাবে, তাদের জন্য হয়তো একটু ধীরগতি বা বেশ ভাবুক অনুভূতি একটু বেশিই মনে হবে। আমার রেটিং দিলে 3.55 হয়, কারণ এটা অনেক ভালো, কিন্তু কিছু অংশে আমার দৃষ্টি আকর্ষণ করতে পারছে না পুরোপুরি।